আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটা ব্যাপক কূটনৈতিক কর্মযজ্ঞ চলছে। যদিও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করার জন্য কিংবা যুদ্ধ বন্ধ করার জন্য শতভাগ সফল এখনো হয়ে ওঠেননি, কিন্তু তিনি এই উদ্যোগের মধ্য দিয়ে এই যুদ্ধটা বন্ধ করার একটা আশা জাগিয়ে রেখেছেন। এই আশাবাদের ভেতর দিয়ে আমরা দেখতে পেলাম যে ইউক্রেনের শহর ওদেসায় ব্যাপক আক্রমণ করেছে রাশিয়া। এখন তাহলে প্রশ্ন উঠেছে যে এই সময়ে এসে রাশিয়া ওদেসায় কেন আক্রমণ করলো? এর কারণ কি? রাশিয়া ইউক্রেনের এই শহরে আক্রমণ করে কি পাবে? এই শহরটাকে টার্গেট করার কি দরকার পড়ল? এই যে ওদেসা, এই শহরটি এটি কৃষ্ণ সাগরের তীরবর্তী একটা বন্দর নগরী, অর্থাৎ এখানে একটা বন্দর রয়েছে। এটি কিয়েভ এবং খার্কিভের পর ইউক্রেনের তৃতীয় জনবহুল শহর। একটা শহর কখন জনবহুল হয়? যখন সেই শহরে কর্মসংস্থান তৈরি হয়, যখন সেই শহরে নাগরিক সুযোগ সুবিধাগুলো থাকে, অর্থাৎ মোট কথা আয় করা এবং ব্যয় করার জন্যে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধাগুলো যখন থাকে, তখন সেই জায়গায় মানুষের সমাগম বেশি হয়। সুতরাং আয়ের জন্যে ওদেসা শহরটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহর। কিন্তু মজার ব্যাপার হলো যে আয়ের জন্যে ওদেসার লোকজন সেই শহরের বন্দর এবং ইউক্রেনের আমদানি রপ্তানি এই সংশ্লিষ্ট নানা রকম ব্যবসা কাজ, চাকরি বাকরি এসবের সঙ্গে জড়িত। যুদ্ধ চলার কারণে বিভিন্ন জায়গাতে যে বন্দর রয়েছে সেই বন্দরগুলো একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে যাওয়ায় এই ওদেসার যে বন্দর তার কদর অনেক বেড়েছে। আমরা ছোটবেলায় বইতে পড়তাম যে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হতো ইউক্রেনকে, মানে রুটির ভান্ডার। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি যারা গম উৎপাদন করে, ধরুন এমন ৫টি দেশ, এবং যারা ভুট্টা উৎপাদন করে এমন ৫টি দেশের যদি আপনি একটা তালিকা করেন, তাহলে দুটো তালিকাতেই ইউক্রেনের নামটি থাকবে। এখন এত বেশি পরিমাণে গম, এত বেশি পরিমাণে ভুট্টা উৎপাদন করার পর এগুলো তো ইউক্রেনের দরকার পড়ে না সবকিছু। ফলে তারা সেগুলো রপ্তানি করে এবং সেই পণ্য রপ্তানি করে তারা টাকা পায়। এটি তাদের অর্থনীতির একটা বুনিয়াদ, শক্ত ভিত্তি। এখন রাশিয়া ইউক্রেনের এই অর্থনীতির ভিত্তিকে টার্গেট করেছে। কিভাবে? রাশিয়া ইউক্রেনের ভেতর থেকে তাদের যে শস্য, তাদের যে পণ্য, সেগুলো কৃষ্ণ সাগর হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ুক এটি করতে দিতে চায় না। ফলে যে আক্রমণ ওদেসাতে করেছে রাশিয়া, সেই আক্রমণে ওদেসার বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো অনেক বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন আক্রমণে। সেই ক্ষতির তালিকা বা খতিয়ান আপনারা সবাই জানেন, সেগুলো আমি আলোচনা করছি না। আমি শুধু আলোচনা করছি যে এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের মূল টার্গেট দিনে দিনে কি হয়ে উঠছে। আমাদের সবার কাছে তো এটা খুব স্পষ্ট যে ইউক্রেনের মূল টার্গেট হলো রাশিয়ার রপ্তানির ১ নম্বর যে খাত রয়েছে সেটি, অর্থাৎ জ্বালানি রপ্তানি। গ্যাস, এলএনজি, ক্রুড অয়েল ইত্যাদি ইত্যাদি জ্বালানি রপ্তানির বিষয়টি বন্ধ করে দিতে পারলেই যেন ইউক্রেন সাকসেসফুল হয়ে উঠবে, এমন একটা বিষয় তারা মনে করে থাকে। আবার ধরুন এই জন্যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে রাশিয়ার দুটো বড় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তেল কোম্পানির উপরে, এবং এর আগেও পশ্চিমা বিশ্বের অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে। তো রাশিয়া যে কাজটি করে বলে বলা হয় যে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তারা কিছু শ্যাডো শিপের মাধ্যমে, অর্থাৎ এগুলো ঠিক রাশিয়ার পতাকাবাহী নয়, কিন্তু আবার রাশিয়ার তেল পরিবহন করে নিয়ে যায়। এদের বিমা টিমার ব্যাপারেও নানা রকম অস্পষ্টতা রয়েছে। এই ধরনের জাহাজের মধ্য দিয়ে রাশিয়া তেল রপ্তানি করে এবং তার অর্থনীতি ঠিকঠাক রাখে বলে একটা কথা বলা হয়ে থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইউক্রেন এইসব শ্যাডো জাহাজের উপরে আক্রমণ বাড়িয়েছে। এমনকি এখন আন্ডারগ্রাউন্ড যে ড্রোন, সেগুলো ছড়েও ইউক্রেন রাশিয়ার নৌবহরকে বা রাশিয়ার নৌ শক্তিকে খর্ব করে দিতে চায়। কেন? যেন রাশিয়া রপ্তানি করতে না পারে। তাহলে সরাসরি ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা করে, রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপকে উৎসাহিত করে এবং ছায়া যে জাহাজগুলোর মাধ্যমে রাশিয়া তেল রপ্তানি করতে পারে সেসব
জাহাজগুলোকে তারা আক্রমণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল টার্গেট হলো যে রাশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিশৃঙ্খল করে দেয়া, মানে অর্থনৈতিক যে শক্তি, যে স্ট্রেংথ, সেটিকে ভেঙে ফেলা। এবং সেটি ভাঙতে পারলে পুতিন এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবেন বলে ইউক্রেন মনে করে, ইউরোপ মনে করে। ঠিক একই ধরনের একটা থিওরি এখন অ্যাপ্লাই করে বসেছে রাশিয়া। রাশিয়া ও ইউক্রেনের অর্থনৈতিক যে স্ট্রেংথ সেটি ভেঙে ফেলতে চায়। এখন রাশিয়ার অর্থনীতি ধরুন আপনার শস্য উৎপাদন, সেগুলো রপ্তানি করা, এটি একটা দিক। দ্বিতীয় দিকটি হলো যে পশ্চিমা বিশ্ব এবং বন্ধুদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, এটাও ইউক্রেনের অর্থনীতিকে জোরদার করে। সুতরাং রাশিয়া ইউরোপের সমালোচনা করে বা পশ্চিমা বিশ্বের সমালোচনা করে, কিন্তু এখন ইউক্রেনের যে শস্য রপ্তানি করা বা বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যকে নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করে। ফলে ওদিশাতে এখন রাশিয়া আক্রমণ জোরদার করেছে। এখন যেসব শস্য উৎপাদন করা হয় সেগুলো যদি বিক্রি করতে না পারে, ইউক্রেনের যদি আয় কমে যায়, এবং তাহলে সেখানে মূল্যস্ফীতি তৈরি হবে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। জীবনযাত্রা ব্যয় বেড়ে গেলে জনগণ সেই দেশের সরকারকে আর পছন্দ করে না, এটি আমরা সবাই জানি। এবং সবচেয়ে বড় কথা যেটি, সেটি হলো যে মানুষ কর্মহীন হয়ে পড়বে, এবং যখন কর্মহীন হয়ে পড়ে কেউ, তখন সে বাস্তুচ্যুত হয়। যেখানে কাজ আছে সেখানে মানুষ যায়, যেখানে আয় আছে সেখানে মানুষ যায়, এবং মানুষের হাতে টাকা থাকলে মানুষ ব্যয় করার নানা রকম সিস্টেম তৈরি করে ফেলে। অর্থাৎ টাকা হাত বদল হয়, জীবন সুন্দর হয়, মানুষ তার প্রয়োজনীয় জিনিসগুলোকে লেনদেন করতে পারে, হাত বদল করতে পারে। তৃতীয় যে জনবহুল শহরটি রয়েছে ওদেসা, এটিকে এখন টার্গেট করে বসেছে রাশিয়া। তার মানে দাঁড়াচ্ছে যে রাশিয়াও ইউক্রেনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধ্বংস করে দিতে চায়। এই যুদ্ধের দিন যত বাড়ছে, ততই এই যুদ্ধটা অর্থনীতিকে খর্ব করে দেওয়ার দিকে বেশি মনোযোগী হচ্ছে। একই মনোযোগ ইউক্রেন দেখাচ্ছে, একই মনোযোগ রাশিয়াও দেখাচ্ছে। যে কারণে আপনারা দেখবেন যে নৌপথে, অর্থাৎ কৃষ্ণ সাগরে যুদ্ধটা দিন দিন বাড়ছে। সব তো শুনলেন, আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।